লাচি সুতা অথবা রেশমি সুতা, এটা কিভাবে খুলতে হয় অথবা এর সঠিক ব্যবহার কী তা আমরা অনেকেই জানি না। সো চলুন দেখে আসি লাচি সুতা কীভাবে ব্যবহার করতে হয়। তো বাজার থেকে আমরা যখন লাচি সুতো কিনে নিয়ে আসি তখন এটা এইভাবে থাকবে। তো ফার্স্টে হচ্ছে কি আমাদের এখানে গিঁটটাকে খুলে নিতে হবে। গিঁটটাকে আস্তে আস্তে খুলতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে এটা প্যাচ লেগে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন এবং সময়টুকু কম লাগে। তো লাচি সুতা ওপেন করার পর এরকম করে অনেক জায়গায় সুতো দিয়ে বাঁধা আছে। আপনারা ফার্স্টে এই সুতোটাও খুলে নেবেন, আর খুব সাবধানে খুলতে হবে যাতে গিয়ে লাচি সুতাটা কেটে না যায়। তো আমরা প্রথমে সবগুলো সুতাকে ভালো মতো কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা খুব আস্তে ধীরে সুতোগুলো খুলে নেবেন। আর সুতোটাকে খুবই আলতো হাতে ধরবেন যাতে গিয়ে সুতোটা প্যাচ লেগে না যায়। রেশমি সুতো কিন্তু একবার প্যাচ লেগে গেলে এটা সহজে খোলা পসিবল হয়ে ওঠে না। তাই প্রত্যেককে বলবো সময় রেখে আস্তে ধীরে জিনিসটাকে খুলে নেবেন। তো সুতো খোলা হয়ে গেলে আমাদের ফার্স্টে আমরা এটাকে দুই মাথা থেকে ধরবো, সমানভাবে ধরে ভালো করে এটাকে টান টান করে নেব। টান টান করার কারণে এই যে সুতোর মাঝখানে যে প্যাচটা থাকে সেটা ছুটে যাবে বা সমান হয়ে যাবে, যার কারণে আমরা সুতোটা কাটার পরে দুই মাথা ধরে দুই পাশ থেকে হালকা করে টান দিয়ে নিব। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে টান দিতে হবে। সেভাবে হালকা করে টান দিয়ে সুতোগুলোর প্যাচ খুলে নিতে হবে। টান দেওয়ার কারণটাই যাতে সুতোর প্যাচটা লেগে না থাকে, সুতোগুলো ঝরঝরা হয়ে যায়। তো সুতো টান দিয়ে নেওয়ার পরে আমরা সমানভাবে ধরে মাঝ বরাবর কেটে নেব। কাটার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম, আশা করি আমার দেখানো অনুযায়ী আপনারা করে ফেলতে পারবেন। সো মাঝ বরাবর কেটে আপনারা গিয়ে সুতোটা ব্যবহার করতে পারবেন।